জগদ্ধিতায়। মনুষ্য জীবনের প্রধানত দুটি লক্ষ্য, আত্মানং মোক্ষার্থং জগদ্ধিতায় চ। অনিত্য জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে স্বস্বরূপ অনুসন্ধানে ব্রতী হওয়া এবং মোক্ষ লাভ করাকেই হিন্দু ধর্ম জীবনের চরম ও পরম লক্ষ্য বলে দিক নির্দেশ করেছেন। কিন্তু বিশেষত্ব এই যে এখানেই হিন্দুর সনাতন আদর্শ থেমে থাকেনি, আরেকটি গৌণ লক্ষ্যের দিকে হিন্দু ধর্ম দিক নির্দেশ করেছে, জগদ্ধিতায় চ, জগতের কল্যাণ সাধন। এখানে লক্ষণীয় এই যে অনাদিকাল থেকে ভারতবর্ষ এই দুই আদর্শকে বিশ্বের দরবারে উপস্থাপিত করেছে অনবদ্য গরিমায়। প্রাচীন কাল থেকেই বরিষ্ঠ সাধু সন্ত থেকে নিষ্ঠাবান গৃহস্থ সকলেই জগদ্ধিতায় কাজ করে চলেছেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে পাওয়া যায়, ঋষিরা প্রার্থনা করেছেন, ভূতানাং ভদ্রায় ব্রুবি, ভূত জগতের জন্য যেটি ভদ্র অর্থাৎ মঙ্গল তাই বলুন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় সকণ্ঠে ঘোষণা করেছেন, তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাহা, তিনিই আমাকে লাভ করবেন যিনি সর্বজগতের কল্যাণে নিয়োজিত প্রাণ। সচল বৈদ্যনাথ শিবাবতার শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের জগৎ কল্যাণের লক্ষ্যে স্থাপিত দেওঘর করণীবাদে রামনিবাস ব্রহ্মচর্যাশ্রম। এই আশ্রম প্রতিষ্ঠার প্রেক্ষাপটও অত্যন্ত চমকপ্রদ। মাত্র 9 বছর বয়সে গৃহত্যাগ করে বালক পীতাম্বর। এরপর প্রায় 3 বছর পীতাম্বর নর্মদা পরিক্রমা করে তারপর এসে উপস্থিত হয় গুজরাট প্রদেশের নর্মদার কোলে অবস্থিত গঙ্গনাথ আশ্রমে। সেখানে পূজ্যপাদ শ্রী বিদ্যানন্দ ব্রহ্মচারী প্রিয় শিষ্য মহাযোগী শ্রীমৎ ব্রহ্মানন্দ ব্রহ্মচারী মহারাজ তখন অবস্থান করছেন। শ্রী বিদ্যানন্দ মহারাজের গুরুদেব ছিলেন শ্রীমৎ নিত্যানন্দ মহারাজ। 12 বছরের বালক ব্রহ্মচারী পীতাম্বরকে দেখে আনন্দে আপ্লুত হলেন ব্রহ্মানন্দ মহারাজ। শ্রাবণী পূর্ণিমায় নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হয়ে পীতাম্বর রূপান্তরিত হলেন সর্বকালের অন্যতম বরিষ্ঠ মহাজন শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী রূপে। এরপর সুদীর্ঘ সময় তার অতিক্রান্ত হয়েছে নর্মদা পরিক্রমায় প্রায় 12 বছর, উত্তরাখণ্ড ভ্রমণ প্রায় 15 বছর, দাক্ষিণাত্য যাত্রা 5 বছর। যখন তিনি হিমালয়ে অবস্থান করছেন তখন ত্রিযুগী নারায়ণে এক অতি উচ্চ মহাত্মা মনসাগিরি মহারাজের সাক্ষাৎ পান তিনি। তারই উপদেশ মতো বালানন্দ ব্রহ্মচারী মহারাজ জাগেশ্বর মন্দিরে 11 দিন কঠোর তপস্যায় ব্রতী হন। শেষ দিন অর্থাৎ এই তপস্যার 11তম দিনে রাত্রে ধ্যানস্থ অবস্থায় তার মানসপটে হঠাৎই ভেসে ওঠে কয়েকটি দৃশ্য। জ্যোতির্লিঙ্গ রয়েছেন এমন স্থানে নদী পাহাড় বনের মধ্যে তৈরি হয়েছে একটি আশ্রম, একটি মন্দির ও কিছু বাড়িঘর। উপস্থিত রয়েছেন সাধু সন্ত, পুণ্যার্থী, শিক্ষার্থী ও আর্ত মানুষ। আর স্বয়ং তিনি সেই আশ্রমে বিচরণ করছেন। গড়ে উঠেছে যজ্ঞমণ্ডপ, অন্নসত্র, গোশালা, বিদ্যালয়, চিকিৎসালয় ইত্যাদি। ধ্যানে ভেসে ওঠা এই চিত্র বালানন্দ মহারাজ জানান মনসাগিরি মহারাজের কাছে। তিনি তখন বালানন্দ ব্রহ্মচারীকে জানান যে এটি স্বয়ং মহাদেবের ইচ্ছা যে বালানন্দজিকে জগতের কল্যাণের জন্য হিমালয় থেকে সমতলে অবতরণ করতে হবে। এটি তাঁর ভবিষ্যৎ কর্মস্থলের চিত্র, যা স্বয়ং মহাদেব তাঁকে দেখিয়ে দিলেন। এরপর হরিদ্বার ক্ষেত্রে বালানন্দ মহারাজ ধ্যাননেত্রে ওই একই দৃশ্য দেখতে পান। ভবিষ্যৎ আশ্রমের রূপ এই দুবার প্রত্যক্ষ করার পর বালানন্দ মহারাজ অনুভব করলেন জগদ্ধিতায়ও তাঁকে অবতীর্ণ হতে হবে সমতলে, হয়তোবা কোনো জ্যোতির্লিঙ্গ ক্ষেত্রে। শিবাবতার বালানন্দ ব্রহ্মচারী মহারাজের এই দর্শন পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল।
দেওঘরে বর্তমানে ঝাড়খণ্ডের করণীবাদ অঞ্চলে স্থাপিত হয় রামনিবাস ব্রহ্মচর্যাশ্রম। তার প্রথম প্রিয় গৃহী শিষ্য মহকুমা হাকিম শ্রী রামচরণ বসুর নামানুসারে তার স্ত্রী কাত্যায়নী দেবীর আন্তরিক প্রচেষ্টায় এই আশ্রম স্থাপিত হয়। আশ্রমের জমিটিও রামচরণ বসুর ব্যবস্থাপনায় কেনা হয়েছিল। সেখানে তিনি একটি গোশালা, কুয়ো, বাগান ও নির্মাণ করে দেন। এরপর তার স্ত্রী কাত্যায়নী দেবীর প্রচেষ্টায় এই আশ্রম প্রতিষ্ঠা হয়। বিপুল সংখ্যক ভক্ত জনসাধারণ এই আশ্রমে আজও পর্যন্ত যুক্ত আছেন। তখন আশ্রমে প্রতিদিন যে বহু সংখ্যক অতিথি, অভ্যাগত ও সাধুসন্তের সমাবেশ হতো, তার সম্পূর্ণ দেখাশোনা করতেন বালানন্দ মহারাজের অন্যতম প্রিয় শিষ্য শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ। আশ্রমে 1905 সালের 10ই এপ্রিল, 1311 সালের 30শে চৈত্র নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়। তার প্রায় 14 বছর পরে 1325 সালে সরস্বতী পূজার দিন শিব মন্দিরের সামনেই এক নতুন মন্দিরে স্থাপিত হন শ্রী শ্রী বালা ত্রিপুরা সুন্দরীর অপূর্ব অষ্টধাতুর মূর্তি শ্রী শ্রী বালেশ্বরী দেবী। এই মন্দিরকে কেন্দ্র করে সাধু ভাণ্ডারা, যাগযজ্ঞ এবং ভক্ত নারায়ণ সেবার বিপুল আয়োজন চলে। এরপর থেকে ওই মন্দিরকে কেন্দ্র করেই জগদ্ধিতায় কর্ম অনুষ্ঠিত হতে থাকে। আশ্রমের সমস্ত সম্পত্তি বালানন্দ মহারাজ বালেশ্বরী দেবীর পুজোয় নিয়োজিত করেন। এরপর থেকেই আশ্রমে স্থাপিত হয় সন্তোষাশ্রম, গঙ্গাশ্রম, অন্নপূর্ণাশ্রম, নর্মদাশ্রম, রেবাশ্রম, গোশালা, ধ্যানকুটি, নর্মদা কুণ্ড নামক পুষ্করিণী। একটি সংস্কৃত কলেজ ও 2টি দাতব্য চিকিৎসালয়ও স্থাপিত হয়। প্রিয় শিষ্য পূর্ণানন্দজির নামে পড়ে বালানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেন পূর্ণানন্দ প্রাথমিক বিদ্যালয়। বালানন্দ ব্রহ্মচারী মহারাজের একটি প্রিয় কথাই ছিল, কলৌ দানৈব কেবলম, কলৌ নামৈব কেবলম। কলিকালে কেবল দান করে যাও আর নাম করে যাও। বলেছেন, দেনে কা অন্নদান, লেনে কা হরিনাম। দিতে হয় তো অন্নদান করো, আর নিতে হয় তো হরিনাম করো। এই একটি বাণী যেন জগদ্ধিতায়, জগৎ কল্যাণে তাঁর শ্রীকণ্ঠ থেকে ধ্বনিত হয়েছিল। জীবনের শেষ পর্বে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ মহাসমারোহে বহু মানুষের উপস্থিতিতে একটি বিরাট তুলাযজ্ঞের ব্যবস্থা করেন। তিনি নিজের ওজনের সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা প্রভৃতি অষ্টধাতু, কাপড় চোপড় ইত্যাদি সব দান করে দিলেন জগদ্ধিতায়, লোক কল্যাণে। জীবৎকালে এটি ছিল তাঁর শেষ বড় অনুষ্ঠান। প্রথমে ত্রিযুগী নারায়ণ ও পরে হরিদ্বার ক্ষেত্রে পূজ্য বালানন্দ মহারাজ যে চিত্র ধ্যানযোগে দর্শন করেছিলেন, তার রূপায়ণে মূল কারিগর ছিলেন তার প্রথম ও প্রধান শিষ্য ছোট বাবা শ্রীমৎ পূর্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ। তারই ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় জগদ্ধিতায়ও এই রামনিবাস ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে তার আরেক প্রিয় শিষ্য মৌজানন্দ মহারাজ প্রতিদিন সকালে আশ্রমে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করতেন। তার এই সেবা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য বালানন্দ মহারাজ একটি হোমিওপ্যাথিক ঔষধালয় স্থাপন করে জনৈক সুযোগ্য চিকিৎসকও নিযুক্ত করে দেন। প্রাচীনকালে আমাদের দেশে জড়িবুটি থেকে যে সকল সর্বব্যাধিহর ওষুধ প্রস্তুত হতো, তার সংরক্ষণ ও প্রচারকল্পে শ্রী শ্রী বালেশ্বরী দেবীর নামে বালেশ্বরী দাতব্য ঔষধালয় ও চিকিৎসালয় নামে আশ্রমে একটি কবিরাজি প্রতিষ্ঠানও স্থাপন করেন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, এবং এর দ্বারা জনগণের অশেষ কল্যাণ সাধনও করেন। আশ্রম প্রতিষ্ঠার পরে 5 বাঙালি বৈরাগ্যবান যুবক প্রায় একই সময়ে এসে উপস্থিত হন সচল বৈদ্যনাথ বালানন্দ ব্রহ্মচারীজির চরণ প্রান্তে। পূজ্য মহারাজজির পরে যিনি করণীবাদ আশ্রমের উত্তরসূরি হিসাবে সেবায়িত নির্বাচিত হন, তিনি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। এছাড়াও এসেছিলেন পূজ্যপাদ শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী,
ও শ্রীমৎ কেবলানন্দ ব্রহ্মচারী মহারাজজি। পূজ্য মোহনানন্দ ব্রহ্মচারীজি পরবর্তীকালে জগৎবাসীর কাছে বিশ্ব দরবারে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের পরম্পরাকে উজ্জ্বল রূপে তুলে ধরেন। আধ্যাত্মিকতার চরম উৎকর্ষ লাভের পর জগদ্ধিতায়ও তিনি এক বিরাট কর্মযজ্ঞ চালিয়ে গেছেন। কি বলে ডাকিব ডাকিতে জানি না, কি বলে ডাকিলে পাইবে শুনিতে, কি বলে ডাকিব ডাকিতে জানি না, কি বলে ডাকিলে পাইবে শুনিতে। ডাকিবার মতো ডাকিতাম যদি দেখা দিতে তুমি, হাঁটিতে হাঁটিতে ডাকিবার মতো। করণীবাদ আশ্রমে শ্রী শ্রী বালেশ্বরী দাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল, শ্রী শ্রী মোহনানন্দ মাতৃ সেবা সদন স্থাপন করেছেন। তপবন অঞ্চলে একটি আবাসিক উচ্চ বিদ্যালয় স্থাপন করেছেন, যেখানে চারপাশের গ্রামের গরিব ছাত্রছাত্রীরা নামমাত্র খরচে শিক্ষা লাভ করে। এছাড়া কলকাতার বেহালা ও কাঁকুরগাছিতে শ্রী শ্রী বালানন্দ হাসপাতাল ও মাতৃ সেবা সদন নামে দুটি হাসপাতাল করেছেন। যাদবপুর যক্ষা হসপিটাল আর চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালেও তিনি বেড দেবার ব্যবস্থা করেছিলেন। মেদিনীপুরে তাঁর জন্মস্থানে একটি উচ্চ বিদ্যালয়, ক্লিনিক ইত্যাদি স্থাপন করেন। দেওঘরের চরকি পাহাড়ে প্রভু জগৎবন্ধুর আশ্রমে একটি প্রাথমিক বিদ্যালয়ও স্থাপন করেছিলেন। এছাড়া বদ্রীনারায়ণ ক্ষেত্রে গুরুদেব শ্রী বালানন্দ ব্রহ্মচারীর নামে একটি তীর্থাশ্রম ও ধর্মশালাও স্থাপন করেছিলেন। মহারাজজি পুরী ধামে স্থাপন করেন শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, বাঁকুড়াতে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, দুর্গাপুরে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, বোলপুরে শ্রী শ্রী মোহনানন্দ সেবাশ্রম, হরিদ্বারে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, কাঠিহারে শ্রী শ্রী মোহনানন্দ দাতব্য হাসপাতাল এবং ওনার ইচ্ছানুসারে সর্বশেষে ঋষিকেশ ধামে শ্রী শ্রী বালানন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয়। পরমারাধ্য শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী গুরু মহারাজজির নির্দেশ অনুযায়ী যাত্রীনিবাসগুলির আয়ের শতকরা 60% আর্তের চিকিৎসায় ব্যয় হয়। বিদায় বিদায় দেবে লইনু বিদায়, বিদায় বিদায় দেবে লইনু বিদায়। জন্মে এইতে তোমায় আমায়, জন্মে এইতে তোমায় আমায়। আলো মোর বিষ্ণু প্রিয়া পানি বেদিবের প্রিয়া, মোর বিষ্ণু প্রিয়া পানি বেদিবের প্রিয়া। কি তারা তোরে যাবে সোয়া কি ধারায়, কি তারা তোরে যাবে সোয়া কি ধারায়। দাও দাও যোগীরাজ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ। গণিতে দক্ষতার জন্য তাকে আশ্রমে হিসাব রক্ষণের দায়িত্বে নিযুক্ত করা হয়। পরে তিনি করণীবাদ আশ্রম থেকে নর্মদা পরিক্রমার পথে বের হন। তারপর জন্মস্থান পারাজ গ্রামে কিছুদিন অবস্থান করেন। সেখানে তার পিতার নামে হিতলাল উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপন করেন এবং মাতার স্মৃতি রক্ষার জন্য দক্ষেশ্বর মহাদেব ও মন্দির স্থাপন করেন।
আরও পরে 1959 সালে হুগলি জেলার খামারগাছি অঞ্চলে স্থাপন করেন শ্রী শ্রী বালানন্দ আশ্রম ও শিব মন্দির সহ অন্যান্য দেব মন্দির। জনকল্যাণমূলক কাজে পরমানন্দ ব্রহ্মচারী মহারাজের বিশেষ আগ্রহ ছিল। সাধারণের মধ্যে শিক্ষার ব্যবস্থা, মূলত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং রোগ নিরাময়ের জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা, সমবায় সমিতির মাধ্যমে তাঁত কারখানা স্থাপন ইত্যাদি তার মহান কীর্তির স্বাক্ষর রাখে। জনসাধারণের সুবিধার জন্য তিনি তার আশ্রমে একটি পোস্ট অফিসও স্থাপন করে দেন। এছাড়াও খামারগাছি রেল স্টেশন থেকে আশ্রমে যাওয়ার রাস্তাটা পাকা করিয়ে দেন তিনি। শরীর ত্যাগের পূর্বে আশ্রমটি বালানন্দ ট্রাস্ট বোর্ড, বানেশ্বরপুর এই নামে উৎসর্গ করে যান এই মহান কর্মযোগী শ্রী শ্রী পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ। যোগীরাজ বালানন্দ ব্রহ্মচারীর আশ্রয়ে 5 বাঙালি যুবকের মধ্যে যিনি প্রথম এসেছিলেন তিনি শ্রী তারক দাস চক্রবর্তী, পরবর্তীকালের শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠাতা। দেওঘর আশ্রমে আসার খুব কম সময়ের মধ্যেই তিনি দেব সেবা, বিগ্রহ পূজা ও গুরুদেবের শারীরিক সেবার ভার পান। এরপর দীর্ঘ 12 বছর গুরু সান্নিধ্যে অতিবাহিত করার পর গুরুদেবেরই আদেশে রিষড়া অঞ্চলে ছোট একটি কুটির নির্মাণ করে গর্ভধারিণী মা দেবী শৈলনন্দিনীর সেবায় নিযুক্ত থাকেন। ঋষিপ্রতিম তারানন্দ মহারাজ স্বভাবে ছিলেন চরম আত্মপ্রচার বিমুখ। শুরুর দিকে তেমন একটা আর্থিক সম্পন্নতা না থাকলেও মহারাজজি অতি সঙ্গোপনে ওই ছোট্ট কুটিরেই জগদ্ধিতায় নিরন্তর নিয়োজিত থাকতেন। বহু আর্ত, পীড়িত, ক্লিষ্ট মানুষ তার কাছে এসে এক অপার শান্তি নিয়ে ঘরে ফিরতেন। বহু রোগীকে গোপনে ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন। অনেক সময় নিজে বিপন্ন মানুষের গৃহে গিয়ে বিধিবৎ চণ্ডীপাঠ ও পূজা করে তাদের বিপদাপদ কাটিয়ে তবে ফিরতেন। পরবর্তীকালে তাঁরই ঐকান্তিক ভাবনা ও আশীর্বাদে গড়ে ওঠে প্রেম মন্দির আশ্রম। 1370 সালের পৌষ শুক্লা চতুর্দশী তিথিতে কাশীধাম, বৈদ্যনাথ, নবদ্বীপ, কলকাতা প্রভৃতি জায়গা থেকে বেদজ্ঞ ঋত্বিকগণকে আনিয়ে মহারুদ্রযজ্ঞর মাধ্যমে প্রেম মন্দির আশ্রমে শ্রী শ্রী অর্ধনারীশ্বর মহাদেবের প্রতিষ্ঠা হয়। তাপিত হৃদয় পেয়েছে অভয়, তব সুধা নামে ভাসি। প্রেম মন্দির আশ্রম নামের এই বটবৃক্ষের ছায়ায় বর্তমানে বহু জনহিতকর কর্ম হয়ে চলেছে নিত্য নিরন্তর। প্রেম মন্দির জনকল্যাণ সমিতি নামের একটি পৃথক ইউনিট তৈরি হয়েছে, যার মাধ্যমে সুশৃঙ্খল ও সুসংগঠিত রূপে জগদ্ধিতায় কাজ হয়ে চলেছে। এর অধীনে রয়েছে সংস্কৃত টোল ও পৌরোহিত্য শিক্ষণের কেন্দ্র, পূর্ণানন্দ গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, যেখানে প্রায় 3000 দুষ্প্রাপ্য গ্রন্থের সমাবেশ রয়েছে, যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র, দাতব্য চিকিৎসালয় যেখানে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসা হয়, এবং এছাড়াও আছে স্বনির্ভর স্বয়ং সম্পূর্ণ একটি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বালানন্দ ধর্মসংঘ নামে বহু শাখা প্রতিষ্ঠান আছে, যেমন কলকাতা, হাওড়া, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর ও সিঙ্গুর। সেখানে নিয়মিত সাধ্যায়, ধর্মগ্রন্থ পাঠ ও পঠন, শাস্ত্র চর্চা, ভগবান নাম সংকীর্তন হয়, যার দ্বারা সনাতন হিন্দু ধর্মের নিয়মিত অনুশীলনে জনসাধারণের আত্মিক উন্নতি সাধিত হয়। এর সঙ্গেই বহু সামাজিক কাজ করা হয় এই বালানন্দ ধর্মসংঘর বিভিন্ন শাখার পক্ষ থেকে, যেমন নার্সারি থেকে ডিগ্রি ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীদের পুস্তক ও পঠন পাঠন সামগ্রী প্রদান, দুর্গাপূজা ও শীতের প্রাক্কালে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ ইত্যাদি ইত্যাদি। এই বালানন্দ ধর্মসংঘর বিভিন্ন শাখার পক্ষ থেকে চিকিৎসা
এবং শিক্ষাক্ষেত্রেও অনুদান প্রদান করা হয়। তারানন্দ যোগাসন কেন্দ্র চলছে, একটা অ্যাম্বুলেন্স চলছে এবং মাঝে মধ্যে আমাদের বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ এগুলো চলছে। আর কখনো কখনো আমরা আই ক্যাম্প, হার্ট ক্যাম্প এই সমস্ত করে থাকি। এইভাবে একটা সেবার কাজ ধারাবাহিকভাবে প্রেম মন্দির জনকল্যাণ সমিতির মাধ্যমে চলছে, যেটা আমরা ইটিজিও পেয়েছি যারা এই ব্যাপারে ডোনেশন করেন। এই দুটো ধারাতে প্রেম মন্দির আশ্রম জনকল্যাণ সমিতির কাজ চলছে। করুণা করে হে জীবনে, করুণা করে হে জীবনে, করুণা করে হে। সাম্প্রতিককালে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলে প্রেম মন্দির জনকল্যাণ সমিতির ভিলেজ প্রজেক্টের অধীনে বড়া নামক একটি গ্রামকে আদর্শ গ্রাম নির্মাণের লক্ষ্যে দত্তক নেওয়া হয়েছে। সেখানে স্থাপিত হয়েছে শ্রী তারানন্দ শিক্ষানিকেতন নামের একটি অবৈতনিক শিক্ষাকেন্দ্র, যেখানে প্রায় 100-রও বেশি ছাত্রছাত্রীর বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। সারা বছর ধরে তাদের শারীরিক ও মানসিক বিকাশেরও ব্যবস্থা রয়েছে যোগব্যায়াম, প্রাণায়াম, প্রার্থনা, ধ্যান, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন প্রভৃতির মাধ্যমে। তাদের পঠন পাঠন সামগ্রী, সাধারণ বস্ত্র, শীত বস্ত্র দেবার সাথে সাথে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ভাইফোঁটা, রাখি পূর্ণিমা ইত্যাদি সব অনুষ্ঠান উপলক্ষেও নানা রকম বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। রয়েছে একটি গোশালা, যার মাধ্যমে গো সেবা ও গো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রতিককালে মহিলা ও শিশু কল্যাণ বিভাগের স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট খোলারও প্রচেষ্টা করা হচ্ছে। শ্রীমৎ মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রিয় শিষ্য শ্রীমৎ কল্যাণানন্দ ব্রহ্মচারী গুরুদেবের সেবাব্রত অনুসরণ করে 2005 সালে তারাপীঠে গরিব, দুস্থ, অশিক্ষিত, অনুন্নত আদিবাসীদের কল্যাণে নির্মাণ করেছিলেন পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা, ঘরে ঘরে সৌরবিদ্যুৎ পরিষেবা, সুলভ শৌচালয় এবং সর্বোপরি একটি সেবা প্রতিষ্ঠান শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী সেবাশ্রম। বর্তমানে সেখানে শিশু শিক্ষার ব্যবস্থা, দুস্থ মানুষের চিকিৎসার সুব্যবস্থা, দৈনিক 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা রয়েছে। বিদেশ থেকে বছরের বিভিন্ন সময় ডাক্তারবাবুরা এখানে এসে চিকিৎসা করে যান। প্রায় আর্থিকভাবে অনুন্নত শতাধিক ব্যক্তি হার্ট সংক্রান্ত রোগের অপারেশন করা হয়েছে এবং এই কার্যধারা তার মহানির্বাণের পরেও গুরু মহারাজের আশীর্বাদ পাথেয় করে প্রবাহিত হয়ে চলেছে। শাস্ত্র বলেছেন, পরোপকারায় সতাং বিভূতয়ঃ, পরোপকারী সজ্জনদের বিভূতি। বালানন্দ ব্রহ্মচারী মহারাজের পরম্পরার সাধু সন্তদের দেখলে স্বতঃস্ফূর্তভাবেই মনে এই ভাব জাগ্রত হয়। জগদ্ধিতায় তাঁদের জীবন কায় মনোবাক্যে নিবেদিত। তাঁদের জীবন বেদই যেন সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। বিশ্বের সকলে সুখী হন, সকলে নিরাময় হন, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখী না থাকেন। হরি ওম। তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, চক্ষুরুন্মিলিতং येन
गुरवे नमः।